জি, শুকরান জাযাকাল্লাহ। শেখ আরেকটু বলবেন, কেউ যদি ফরজ গোসলের পরে তাকে পুনরায় গোসল করা লাগবে কিনা, অজু করা লাগবে কিনা? এখানে ব্যাপারটা হচ্ছে জি, যে ফরজ গোসল যদি তিনি আগে অজু করে নেন জি, তাহলে আর করা লাগবে না। লাগবে না। কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে যেন সতর উদাম না হয়ে যায়, না হয়ে যায়। খোলাখুলি না হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, তিনি লজ্জাস্থানকে পরিষ্কার করেছেন, তারপরে তিনি হাত ধৌত করেছেন, তারপরে নামাজের মতো করে অজু করেছেন, এরপরে তিনি গোসল করেছেন। গোসল করে তিনি আরও অজু করেন নাই। সুতরাং আপনি এবং আমি যদি এটা করতে যাই তাহলে আগে অজুটা এমনভাবে করতে হবে যেন আমার সতর খুলে না যায়, তাহলে আর অজু করা লাগবে না। শুকরান জাযাকাল্লাহ। শেখ আরেকটি প্রশ্ন নিচ্ছি। অনেকে চিন্তা করেন বা মনে করেন যে বিয়ে না করে চিরকুমার থাকাটাই মনে হয় তার জন্য শ্রেয় হবে। আসলে ইসলাম এই ব্যাপারে কি বলে? ইসলামে এ ব্যাপারে যেটা কথাটা বলা হয়েছে আমরা এটা সবাই জানি যে আল নিকাহ সুন্নাতুন, বিবাহ হচ্ছে সুন্নাত। তবে আলেম ওলামারা এখানে কয়েকটি ভাগ করেছেন। মুহাক্কিক আলেমরা, গবেষকরা বলতেছেন কিছু লোকের জন্য বিবাহ করা মুবাহ, মানে উচিত, এটা করতে পারে, সে ইচ্ছা করলে করতে পারে, কিছু করলে নাও করতে পারে। আর কিছু লোকের জন্য বিবাহ করা প্রয়োজন নেই। আর কিছু লোকের জন্য বিবাহ করা ফরজ। অর্থাৎ তার যদি আশঙ্কা থাকে যে যদি আমি বিবাহ না করি তাহলে আমি হারাম পথে ঢুকে যেতে পারি বা আমি চলে যেতে পারি, তাহলে তার জন্য রোজা রাখা, বিবাহ করা ফরজ। আর যদি মনে করে যে না, বিবাহ করলে আমার কি সমস্যা, না করলে সমস্যা না, তাহলে সেটা সে মুবাহ, সেটা করতে পারে। তবে রাসূলের সুন্নাত আদায় করা উচিত। আর সেই লোকের জন্য বিবাহ করা কোনোই প্রয়োজন নেই যার পুরুষত্বই নাই, সে কি জন্য বিবাহ করবে? জি, তার হয়তো একটা বাড়তি বোঝা নিয়ে আসবে এবং যেই বোনটাকে নিয়ে আসবে তাকে আবার খারাপ পথের দিকে নিয়ে যাবে। এই জন্য তার বিবাহ করার কোনো প্রয়োজন নেই, বরং বিবাহ করা তার জন্য হারাম হয়ে যাবে। এরকম যুবক অনেকে আছে যারা বলতেও পারে না, কিন্তু ডাক্তারিভাবে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তার পুরুষত্বই নাই, সে তার যৌন চাহিদা মোটেই নাই, তাহলে তার জন্য বিবাহ করা জি। কোনো প্রয়োজন নেই।